শীতকালে নিরামিষ জলখাবারের মেনুতে হোক কিংবা পুজোর ভোগে মাত্র অল্প কিছু উপকরণেই ঝটপট বানিয়ে নিন বাঁধাকপির এই সহজ রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, অবসংসারের নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপি। তার জন্য আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা দেখুন বেশ ফ্রেশ আছে, আপনারাও এরকম ফ্রেশ একটা বাঁধাকপি নেবেন। এবার এগুলোকে মিহি করে কুচিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, এবার জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। বাঁধাকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রে আমি জল ঝরানোর জন্য রেখে দেব। অন্যদিকে দেখুন আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু মোটা মোটা করে টুকরো করে কেটে নেব। খুব বেশি মোটা করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। দেখুন আমি আলুর টুকরোগুলো মাঝারি সাইজে রেখেছি। আলুগুলো কেটে নেওয়ার পর এবার আমি আলুগুলোকে জলে ভিজিয়ে রাখবো। চলুন ঝট করে দেখে নিই এই রেসিপির জন্য আমি কী কী নিয়েছি। তো প্রথমেই দেখিয়েছি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। তারপর একটা মশলার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, এক টুকরো আদা, কিছু কাঁচা লঙ্কা আর একটু জিরে। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর অন্যদিকে আলুটা আছে, তার সাথে আমি একটা ভাজা মশলার জন্য কিছু গোটা মশলা নিয়েছি একটু 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটু গোলমরিচ, একটু দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। এগুলোকে আমি শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা আপনারা গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, আর যে কোনো নিরামিষ দিনে রেসিপিতে আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন। এই মশলাটা ব্যবহারে কিন্তু রান্নার টেস্ট অনেকটা বেড়ে। এবার ওই কড়াইতেই আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর লবণ। তেলটা ভালো করে গরম করে নিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। তো চলুন যতক্ষণ এখানে আলুগুলো ভাজা হচ্ছে আমি মশলার পেস্টটা বানিয়ে নিই। এখানে যে ড্রাই রোস্ট করা গোটা মশলাটা নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেটা এখন মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর খুব মিহি করে গুঁড়ো করে নিই, একটু দানা দানা ভাব আছে মশলাটার মধ্যে। এবার যে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা টুকরো করে রেখেছিলাম সেটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখুন আমার আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে রাখব। এবার ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন। তার জন্য 1 চামচ জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি হিং। নিরামিষ রান্নায় হিংয়ের ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়। এরপর যে মশলার পেস্টটা আমরা করে রেখেছিলাম আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কার, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, একটু লবণ আর হলুদ। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে জলটা শুকিয়ে যায় আর তেলটা ছেড়ে দেয়। দেখুন মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি কুচি করে রাখা বাঁধাকপিটা এর সাথে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এই রান্না করতে কিন্তু আমরা কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। বাঁধাকপি সেদ্ধ হওয়ার সময় বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে। দেখুন মশলার সাথে আমি খুব ভালো করে বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে দেখে নেব বাঁধাকপিটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বাঁধাকপি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি একটুও জল অ্যাড করিনি, সমস্ত জলটা বাঁধাকপি সেদ্ধ হওয়ার সময়তেই বাঁধাকপি থেকে বেরিয়েছে। এবার খুব ভালো করে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলোকে এর সাথে অ্যাড করে দেব। আলুগুলো একই সাথে সেদ্ধ হয়ে যাবে। তাহলে এর সাথে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এর আগের দিন আমি যে কলাইয়ের ডালের বড়ি দেওয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম
সেই ভিডিওটাই যে আপনাদের থেকে এত ভালো রেসপন্স পাবো সেটা আমি সত্যি কল্পনা করতে পারিনি। তার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, যদি আপনাদের কারো দেখার ইচ্ছে থাকে তাহলে দেখে নিতে পারেন। দেখুন বাঁধাকপিটা থেকে খুব সুন্দর জলটা শুকিয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই সময়ে আমি কিছু মটরশুঁটি এর মধ্যে অ্যাড করছি। শীতের সময় বাঁধাকপির ঘন্টতে একটু মটরশুঁটি দিলে খেতেও যেমন ভালো লাগে, দেখতেও বেশ সুন্দর লাগে। আর আমি এখানে হাফ চামচ পরিমাণে চিনি অ্যাড করব আর দিয়ে দেব যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা হাফ চামচ পরিমাণে দিয়ে সব কিছুকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখবেন, না হলে তলাতে লেগে যেতে পারে। বাঁধাকপির রেসিপিটি প্রায় হয়ে গেছে। এবার এটি আমি ফিনিশ করব উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি ও কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন রান্নাটা করা কতটা সহজ। আর এই রেসিপিটি ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে। ইচ্ছে হলে এটি আপনারা পুজোর ভোগেও রান্না করে ঠাকুরকে নিবেদন করতে পারেন। অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। নমস্কার।